হ্যালো, কোথায় তুমি? ঘুমাই। ওঠো, কেন? দেখা করবো, বের হও। বাসা ওভেন কেন পাঠিয়েছ? কারণ তোমার বাসায় ওভেন ছিল না। আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে, তোমার ফ্রেন্ডদের বাসায় থাকে, তোমার পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা জাস্ট একটা ওভেনই তো। না? বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে 2 দিন পর একটা আলমারি পাঠিয়ে দিচ্ছি। এরকম করতেছো কেন? আমি ভালোবেসে একটু একটু জিনিসপত্র দিচ্ছি। তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো। চল কোথায় যাবা? আমরা কিছু খাই, ক্ষুধা লাগছে তো, আমার কিছু খাই নেই। তুমি তাহলে যাও, কেন আমি অফিসে। আচ্ছা ঠিক আছে, চল। এই মামা দাঁড়ান, আমি তো কাজের সাইডে যাচ্ছি, তুমি রিক্সা উঠলা? আমি সামনে নেমে যাব। মামা সামনে পায়ে রাখেন। সাবধানে যাও। তুমিও সাবধানে যাও। মামা যান। এখন কয়টা বাজে? 11টা বাজে। নির্লিপ্তের মতো বলে ফেললে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে একটা নির্লজ্জের মতো কেমনে বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি। আমার কাজ তো চলছে ভাইয়া, তাহলে আপনি চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেশার দিচ্ছে, এভাবে চলতে পারে না। বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে এভাবে চিৎকার করতে পারেন না। আমি তো কথা বলছি আপনার সাথে। নাফিস তুমি আস্তে কথা বল, কথা মুখে যাইতেছে না। ইঞ্জিনিয়ার আমি, বেটা ফাইজলামি করছ তুই। নাফিস, এই চুপ, কিসের নাফিস? তোর মহল্লার ছোট ভাই আমি, মূর্খ কথাকার দালাল একটা। সমস্যা কোথায় এগুলো মানুষরা? ওরা যদি কাজ না করে কাবিতে চাকরি দিয়ে, তোর বাপ এসে কাজ করবে? হ্যাঁ, আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। আমার তো চাকরি থাকবে না। করবো না তোর চাকরি। আমার বাবা এত কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস তুমি কিন্তু ভুল বসছো, আমি আবারও বলে দিলাম কিন্তু। হ্যালো, কাজের সময় আবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই ফোনটা রাখো। একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি, বুঝছো? বের হচ্ছিলাম, এমন সময় তোমার ফোন আসছে, আমি তার রাখতাই তোমার উপরে। আমি খুবই সরি শাহিন। কি মন খারাপ তোমার? মন খারাপ হবে কেন? একটু বিরক্ত, কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে, বুঝছো, যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছেন। ভাবছি একটা ফার্ম দিব। আরে তুমি হাসতেছো কেন? না, ভালো ডিসিশন নিস। স্বামীর ব্যাপার বলছি, আমি কিছু নেবো না। এটা জামা কাপড়ই তো, এরকম করতেছো কেন? এখন তো খুব মেজাজ খারাপ হবে। একদিনে মানুষ কতবার মেজাজ খারাপ করে? ঠান্ডা হও, রিল্যাক্স, চিল। এক্সকিউজ মি। এতগুলো টাকা শপিং করার কি দরকার ছিল? তোমার আমাকে দেওয়ার ইচ্ছেই তো। কখনো যদি খুব প্রবলেম হতো আমি তো তখন চাইতাম। তুই এরকম করো না প্লিজ, কিচকিচ করা বন্ধ করো। কাম অন। হ্যালো, শামিল, আমার ফোনে কিছু টাকা আসছে।